আজকে তো আমি পারতাম যে আমার বাসায় ধুমধাম করে বার্থডেটা সেলিব্রেট করতে। কোনো সমস্যা ছিল না। আমি শুধুমাত্র চেয়েছি যে এই বাচ্চাগুলোর মুখে হাসি। বাচ্চাগুলোর সাথে আমাদের সব সময় যোগাযোগ থাকে। এদের কি প্রবলেম, যেহেতু জয় এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, জানোই মনে হয় সবাই। সো এদের সাথে আমাদের সব সময় যোগাযোগ থাকে। এটা না যে শুধু আমরা বার্থডেতে আসি। দেখা যাচ্ছে রোজাতে কোনো মানে আমরা চাই যে ওদের সাথে ইফতার করি। ঈদে কোনো প্রোগ্রাম যদি থাকে, মনে হয় যে ওদের সাথে একটা প্রোগ্রাম করি। সো ওদের সাথে কাটাতেই সবসময় ভালো লাগে। আর আমি সবসময় চাই যে যে কোনো অকেশন আমি ওদের সাথে কাটালে আমার যেই শান্তিটা মন থেকে আসে, আমার মনে হয় না যে আলাদাভাবে ধুমধাম করে, আমার কেন জানি ওদেরকে মিস করি অনেক সবসময়। আমি ওদেরকে ফিল করি মন থেকে, শুধু আমি না, আমার ফ্যামিলি প্রতিটা মেম্বারই। সো আমার মনে হয় যে আগে ওদের সাথে প্রোগ্রাম, আর যদি পরে কিছু করা থাকে সেটা আমরা গেট টুগেদার অন্যভাবে করলাম, বাট একটা প্রোগ্রাম ওদের সাথে রাখার ট্রাই করি সবসময়। এইটা কি আপনাদের অব্যাহত থাকবে? আমি চাই যে এখন যেরকম আমি আজমানের আব্বু করছি জিনিসটা, আমি চাই যে আমার সন্তানও যেন বড় হয়ে ওদের সাথে সময় কাটায়। হয়তো এই বাচ্চাগুলো থাকবে না, আরও অনেক নতুন বাচ্চা আসবে। এর ভিতরে কিন্তু অনেক মানে ভালো যারা মানে স্পেশাল চাইল্ড ছাড়াও কিন্তু বাচ্চারা আছে। তো এদের দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, তো এদের এই দায়বদ্ধতাও কিন্তু আমাদের, হ্যাঁ, প্রতিটি মানুষের, শুধু আমার না। সো এই বাচ্চাগুলো এক একজন এক এক জায়গা থেকে এসেছে। কারো বাবা নাই, কেউ একদম এতিম, কেউ কাউকে রাস্তায় ফেলে গিয়েছে, কাউকে স্টেশনে পাওয়া গিয়েছে। সো এদের জন্য কিন্তু শুধু আমার না, প্রতিটা মানুষের দায়বদ্ধতা থাকা উচিত। সো আমি কেন এখানে সবাইকে ডেকেছি, যে শুধু আমি না, আমি চাই যে আমার ফ্রেন্ডদের প্রতিটা প্রোগ্রামে যেন ওরা থাকতে পারে, একটা একটা মানে সাইড যেন ওদের থাকে। হাজব্যান্ডকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভালো মানুষ হবে, এদের পাশে থাকবে। আমি সবসময় চাই যে ও মানুষের পাশে থাকবে, ও পরোপকারী হোক। আমি যতটুকু দেখেছি, ওর আব্বুর ভিতরে প্রচণ্ড পরিমাণ এই জিনিসটা, পরোপকারী সে। আমি চাই যে ওর বাবার মতোই যেন ও পরোপকারী, মানুষের বিপদে আপদে যেন পাশে থাকতে পারে, একজন ভালো মানুষ হতে পারে। এটাই চাও, একজন সন্তান হিসাবে, একজন মা হিসাবে এটাই চাও, যে ভালো মানুষ। শেষে প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু দায়িত্বের কথা বলেছেন, এখানে আপনার একটা প্রতিষ্ঠানের ভিতরে এতগুলো পথশিশু একসাথে পাচ্ছেন, সেই জন্য আপনারা এখানে কাজটা করতে পারছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এখনো অনেক শিশু আছে যারা রাস্তায় ঘোরাঘুরি করে, তাদেরকে দেখার মতন কেউ নেই। আপনাদের ব্যক্তিগতভাবে কি ওইসব শিশুদেরকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে? আমি কিন্তু সবসময়, আমি হয়তো দেখিয়ে কাজ করি না, আর অনেকেই কিন্তু আছে যারা জার্নালিস্ট হয় না, তারা কিন্তু জানে। হ্যাঁ, আমার পাশে তারা সবসময়ই ছিল। সো আমাদের একটা গ্রুপ আছে, আমরা কিন্তু সবসময় ট্রাই করেছি যে শুধুমাত্র এই বাচ্চাগুলো, আমি কিন্তু সবসময়, আর অনেক কিছুই কিন্তু করা হয়, বাট দেখিয়ে করা হয়, ঠিক আছে? অনেক কিছুই আমরা করি। পথশিশু হয়তো আমরা সবার দায়িত্ব নিতে পারবো না, কারণ একার পক্ষে কোনোদিনই এটা সম্ভব না। তো যতটুকু পারি নিজে থেকে, যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে, চেষ্টা করি। আর আমি সবাইকে আহ্বান করি এটাই, শুধু আমাদের দায়বদ্ধতা না, সমাজের প্রতিটা মানুষের দায়বদ্ধতা। একটা বাচ্চা যদি রাস্তায় থাকে, বাচ্চা যদি ক্ষুধার্ত থাকে, তো তাদের মুখে খাবার তুলে দেওয়া, তাদের একটা ঘর দেওয়া, এটা প্রতিটা মানুষের দায়িত্ব।